পেনশন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব। আপনি পেনশন পান, অর্থাৎ পেনশন আপনার অ্যাকাউন্টে ঢুকতে হওয়ার কয়েক মাস পরেই কিন্তু আপনি দেখলেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেনশন আসা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কী কারণ হতে পারে পেনশন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার? তা সেই নিয়ে আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব যে হঠাৎ করে পেনশন আপনার অ্যাকাউন্টে কিন্তু হঠাৎ করে কেন পেনশনটা বন্ধ হয়ে যায়। দেখুন, আমি এখন যে স্ক্রিনশটটা আপনার সামনে রাখবো, সেই স্ক্রিনশটে একই অবস্থায় একজন গ্রাহক, ইনি কিন্তু পেনশন পেতেন, কিন্তু লাস্ট পেনশন তুলেছে দেখুন অক্টোবরের 2023-এর অক্টোবর মাসে। হঠাৎ করে এনার যে পেনশনের স্ট্যাটাসটা দেখুন পোস্ট ডিসকন্টিনিউ, অর্থাৎ এখন বর্তমানে কিন্তু উনি আর পাচ্ছেন না। কী কারণে পাচ্ছে না এবং কি হলো হঠাৎ করে যে ওনার পেনশনটা কিন্তু স্ট্যাটাসটা দেখুন পোস্ট ডিসকন্টিনিউ বন্ধ হয়ে গেছে। তো যখন ওনার যে স্যাংশন অর্ডার নাম্বার থেকে, তো সেই স্যাংশন অর্ডার নাম্বারটা নিয়ে যখন স্ট্যাটাসটা চেক করলাম, সেখানে ডিসকন্টিনিউ হওয়ার রিজনটা দেখে দিয়েছে দেখুন ডেট, কিন্তু বাস্তবিকই কিন্তু উনি কিন্তু বেঁচে আছেন। তাহলে ওনার যে পেনশনটা সেটা বন্ধ হওয়ার কারণটা দেখুন, প্রতি বছরেই কিন্তু যারা পেনশন পায় তাদের কিন্তু তারা যে জীবিত রয়েছে তার ডকুমেন্টস হিসেবে সেই ক্যান্ডিডেটকে এসে কিন্তু স্থানীয় যে পঞ্চায়েত এলাকার উনি বাসিন্দা, সেই এলাকায় পঞ্চায়েতে গিয়ে কিন্তু ওনার সমস্ত ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই সমস্ত এবং সাইন এবং ফটো সহ ক্যান্ডিডেটকে গিয়ে কিন্তু সই করে আসতে হবে। ওনার সঙ্গে যখন কথা বললাম দেখলাম যে উনি কিন্তু গত বছর পঞ্চায়েতে গিয়ে কিন্তু এই সমস্ত কাগজগুলো জমা করেনি অথবা সই কিন্তু করে আসেনি। সেই জন্য কিন্তু পঞ্চায়েত এলাকা থেকে ওনার যে পেনশনের টাকাটা ঢুকতো সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে, যেহেতু যে কাগজপাতিগুলো প্রতি বছর জমা দেওয়ার কথা সেই কাগজপাতি কিন্তু না জমা দেওয়ার কারণে তারা ধরে নিয়েছে যে মানুষটা কিন্তু মৃত। তো এখন প্রশ্ন হচ্ছে যে একবার পেনশন ঢুকতে যেহেতু বন্ধ হয়ে গেছে, সেটা কি কন্টিনিউ করা সম্ভব হবে? হ্যাঁ, কিন্তু অবশ্যই সম্ভব হবে, কিন্তু তার জন্য কিন্তু আপনাকে পঞ্চায়েত থেকে শুরু করে ভিডিওতে আপনাকে ছুটাছুটি করতে হবে আপনার যে কাগজপাতিগুলো সেগুলো নিয়ে। আপনার প্রথমে কিন্তু আপনার পঞ্চায়েতে গিয়ে আপনার আধার কার্ড, আপনার আইডেন্টি কার্ড, আপনার ব্যাংকের পাসবই, ফটো সমস্ত কিছু দিয়ে কিন্তু ওখানে সই করে আসতে হবে। এবং তারপরে কিন্তু ওই পঞ্চায়েত থেকে একটা কাগজ আপনাকে রেকমেন্ড করে দেবে, সেই রেকমেন্ড স্লিপটা নিয়ে কিন্তু আপনাকে বিডিও অফিসে একইভাবে আপনার সমস্ত কাগজপাতিগুলো নিয়ে কিন্তু ওখানে জমা করে এলে তবে গিয়ে আপনার পেনশন যেটা টাকাটা আগের মতো ঢুকতো সেটা কিন্তু আবারও কন্টিনিউ হতে থাকবে, আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। তো এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি আপনারও ক্ষেত্রে যদি একই কেস ঘটে থাকে, অর্থাৎ আপনারও পেনশন ঢুকতে যদি পেনশনটা বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তাহলে আপনি আপনার স্যাংশন অর্ডার নাম্বারটা দিয়ে প্রথমে স্ট্যাটাসটা চেক করবেন, কী কারণে আপনার বন্ধ হলো হঠাৎ করে পেনশনটা সেটা দেখবেন, এবং দেখে আপনার যে স্থানীয় পঞ্চায়েত রয়েছে সেই স্থানীয় পঞ্চায়েতে গিয়ে আপনি কথা বলুন এবং কী কী যে সমস্ত কাগজপত্রগুলো বললাম, অর্থাৎ আপনার আধার কার্ড, আইডেন্টি কার্ড, আপনার ব্যাংকের পাসবই এবং পাসপোর্ট সাইজ ফটো নিয়ে গিয়ে সেগুলো কিন্তু পঞ্চায়েত যে প্রধান আছে তার কাছে জমা করুন, এবং সেখান থেকে আপনাকে কিন্তু রেকমেন্ড স্লিপ দিলে সেই স্লিপটা নিয়ে কিন্তু আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে। করলে কিন্তু ওরা আবার যে আপনার যেটা পেনশন যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে আবার রিইনস্টেট করবে, তবে সেটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যাবে। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.